বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি CentOS 7 ইনস্টল করবেন। তো আমি আজকে দেখাবো VMware ওয়ার্কস্টেশনে অর্থাৎ ল্যাব এনভায়রনমেন্টে কিভাবে CentOS 7 সেটআপ করতে হয়। তো CentOS সেটআপ করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা VMware ওয়ার্কস্টেশনে হোম থেকে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব and then custom অর্থাৎ advanced, then next and then next। আমরা চাইলে এখানে ISO ফাইলটা দেখে দিতে পারি and then next, অথবা I will install the operating system later, then next যাব and আমরা এখানে গেস্ট অপারেটিং সিস্টেম লিনাক্স আর ভার্সন CentOS 64-bit and then next। এই অপশনটাতে আমরা লোকেশনটা চেঞ্জ করে দিতে পারি, আদারওয়াইজ আমার সি ড্রাইভে এটা ইনস্টল হবে। তো আমরা ফাইল লোকেশন প্যাডটা চেঞ্জ করে দিই। and then next লোকেশন ফাইলটা চেঞ্জ করতেছি, দ্যাট মিন্স আমার CentOS 7টি ডি ড্রাইভে ইনস্টল হবে, অর্থাৎ ডি ড্রাইভ থেকে আমার যে স্পেসটা আছে সেখান থেকে স্পেসটা সে নিয়ে নিবে। নেক্সট নাম্বার অফ প্রসেসর, নেক্সট এখানে আমার মতো করে ভার্চুয়াল মেশিনে অর্থাৎ আমি র্যাম এখানে সেট করতে পারি, অর্থাৎ আমার কনফিগার অনুসারে 2GB। দেন নেক্সট নেটওয়ার্ক কানেকশন ইউজ ব্রিজ নেটওয়ার্ক, আমরা ব্রিজ নেটওয়ার্ক ইউজ করব। and then next create a new virtual disk, next and এখানে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ 20GB। আমরা চাইলে এখানে স্পেস বাড়িয়ে দিতে পারি, আমরা ডিফল্ট 20GB রেখে দিচ্ছি and then next and finally finish। সো এখন আমরা যাব হচ্ছে পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন। ওকে, ওকে আমাদের ISO ফাইলটা দেখিয়ে দিতে হবে। সো ইউজ ISO image file and then browse CentOS 7, then আমরা send control alter এখানে তিনটা অপশন আছে, আপনি তিনটা অপশন দিয়ে আপনি সিলেক্ট ইনস্টল করতে পারেন। প্রথমটি হচ্ছে ইনস্টল CentOS 7, দ্যাট মিনস আপনি CentOS 7 ডিরেক্টলি ইনস্টল করতে চাইলে এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। আর সেকেন্ড থিংস হচ্ছে টেস্ট দিস মিডিয়া অ্যান্ড ইনস্টল CentOS 7, অর্থাৎ আপনার মিডিয়াতে কোনো প্যাকেজ ঠিকমতো আছে কিনা, প্যাকেজ কোনো মিসিং আছে কিনা, এই ধরনের টেস্ট করে আপনি ইনস্টল করতে পারেন। অ্যান্ড দেন থার্ড হচ্ছে ট্যাব প্রেস করলে আপনি এখানে যে অপশনটি দেখাচ্ছে VM Linux init trd, তো এই অপশনটাতে আপনি এখানে কিকস্টার্টের জন্য আসলে এটা ইউজ হয়ে থাকে। তো আমরা বেসিক ইনস্টলেশনের জন্য আমরা ডিরেক্ট ইনস্টল করব, ইনস্টল CentOS 7 and press enter। সো আমার ইনস্টলেশন স্টার্ট হয়েছে।
এখানে দেখুন আমার যে প্রোগ্রামগুলো লোড হচ্ছে সব কিছুই হচ্ছে অ্যানাকোন্ডা। ওকে, ওয়েলকাম টু সেন্টো 7 ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ সিলেক্ট করে আমরা দেন কন্টিনিউ যাব। অ্যান্ড ইনস্টলেশন সামারি থেকে আমাদের বেশ কিছু কাজ আছে। আমরা এট ফার্স্ট ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ করে নিব। আমরা ডেট অ্যান্ড টাইমটা ঢাকা, সিটি ঢাকা অ্যান্ড রিজন এশিয়া। এবং আমরা এখানে আপনি গ্লোবালি রাখতে চাইলে রাখতে পারেন, অথবা আপনি কাজের মধ্যে সুবিধার্থে আপনি চাইলে 12 আওয়ার্স করতে পারেন। সো আমরা নেটওয়ার্ক টাইমের সঙ্গে সিঙ্ক করতে পারি, অথবা এখানে আমরা ম্যানুয়ালি টাইম দিতে পারি। সো আমরা নেক্সট সিঙ্ক করে নিব অ্যান্ড দেন ডান। কিবোর্ড ইংলিশ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দুটোই ঠিক আছে। অ্যান্ড সিকিউরিটিতে আমরা এই মুহূর্তে কোনো প্রোফাইল সিলেক্ট করতে চাচ্ছি না। সফটওয়্যারে ইনস্টলেশন সোর্স, অর্থাৎ এখানে আপনাকে অটো ডিটেক্ট ইনস্টলেশন মিডিয়া, অর্থাৎ আমি যে আইএসও ফাইলটা দেখেছি এটা অটো ডিটেক্ট করেছে, অটো সিলেক্টেড। তো আমরা চাইলে কিন্তু অ্যাডিশনাল রিপোজিটরির মাধ্যমে কিন্তু আমরা সেটআপ দিতে পারি, অর্থাৎ নেটওয়ার্কসের মাধ্যমে কিন্তু আমরা সেটআপ দিতে পারি। এখানে প্লাসে ক্লিক করলে এখানে দেখাবে যে HTTP, HTTPS, FTP, NFS অ্যান্ড ফাইল। তো আমরা বেশ এই কয়েকটা অপশন থেকেও কিন্তু আমরা ইউআরএল এর মাধ্যমে আমরা এটা সেন্টো 7 সেটআপ করতে পারি। তো এই মধ্যে যদি আমরা লোকালি সেটআপ করছি, সো আমরা এই অপশনটাতে না যাই, সো আমরা ডান দিতে পারি। অ্যান্ড সফটওয়্যার সিলেকশনের ক্ষেত্রে এখানে বেশ কয়েকটি এনভায়রনমেন্ট আছে। আপনি এই এনভায়রনমেন্টের মধ্যে যে কোনো একটা চুজ করে আপনি আপনার মতো করে সেটআপ দিতে পারেন। তো মিনিমাম ইনস্টলেশন ক্ষেত্রে আপনার সেটআপ করলে বেশ কিছু প্যাকেজ ইনস্টলেশন হবে। এছাড়া আমরা মূলত জিনোম ডেস্কটপ ইনস্টল করব। জিনোম ডেস্কটপে আপনি ইংলিশ ফিচারে আপনি বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। সো জিনোম অ্যাপ্লিকেশন, ইন্টারনেট অপশন, লেজেন্সি, অফিস, সেগুলো অপশন সিলেক্ট করে কিন্তু আপনি ইনস্টল করতে পারেন। সো আমরা আপাতত দুটো অপশন সিলেক্ট করলাম, আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন, ইনস্টল করবেন। সো দেন ডান। ওকে, কেডিউএমপিতে অর্থাৎ আপনার কার্নেল যদি কোনো সময় ক্র্যাশ করে ডাম্পিং করে, সেক্ষেত্রে সেগুলো চেক করার জন্যই কিন্তু আসলে কেডিউএম ডাম্পিংটার প্রয়োজন হয়। তো এটা আসলে অ্যাডভান্স ফিচারে অ্যাডভান্স ইউজারদের জন্য। সো আমরা এটা অ্যানেবল না করলেও হবে, বা অ্যানেবল থাকলে কোনো সমস্যা নেই। সো আমরা ডান দিতে পারি অ্যানেবল রেখে, অথবা টিক মার্ক তুলে দিয়ে আমরা ডান দিতে পারি। ওকে, অ্যান্ড দেন সিস্টেম ইনসারশন ডেস্টিনেশন। তো আসলে কোন পার্টিশনে অর্থাৎ কোন ড্রাইভে আপনি ইনস্টল করবেন সেটা আপনি এখানে দেখে দিতে পারেন। তো আমার যেহেতু ইন্টারনালি লোকাল স্ট্যান্ডার্ড ডিস্ক অর্থাৎ 20 GB আছে, তো আমরা চাইলে এখানে ইনস্টল করতে পারি, অথবা স্পেশালাইজ নেটওয়ার্ক ডিস্ক থেকে, অর্থাৎ আমার যদি নেটওয়ার্ক ড্রাইভ থাকে সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক ড্রাইভ সিলেক্ট করে কিন্তু আমরা ইনস্টল করতে পারি। সো আমরা চাইলে আদার স্টোরেজ অপশন অর্থাৎ পার্টিশনিং থেকে অটোমেটিক্যালি কনফিগার পার্টিশনিংয়ে গিয়ে কিন্তু আমরা যদি সেট আপ করি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি সব কিছু পার্টিশন করে সেট আপ করে দিবে। আর আপনি যদি আপনার মতো করে কাস্টমাইজ করে সেট আপ দিতে চান, তাহলে আই উইল কনফিগার পার্টিশনিংয়ে টিক মার্ক দিয়ে ডান দিবেন। অ্যান্ড দেন এখানে কয়েকটা অপশন আছে, স্ট্যান্ডার্ড পার্টিশন, BTRFS, LVM অ্যান্ড LVM কিং প্রভিশনিং। তো আমরা মূলত এখন স্ট্যান্ডার্ড পার্টিশনে কাজ করব। তো স্ট্যান্ডার্ড পার্টিশনে ইনস্টল করলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনি এখানে যে পার্টিশনগুলো করবেন সেই পার্টিশনে ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ আপনি কোনো কিছু বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না। আর আপনি যদি LVM পার্টিশন করেন, সো LVM এ কিন্তু অর্থাৎ লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট, তো LVM এ কিন্তু আপনি চাইলে আপনার মতো করে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমরা বেসিক ইনস্টলেশনের জন্য আমরা আসলে এই মুহূর্তে স্ট্যান্ডার্ড পার্টিশন সিলেক্ট করছি। অ্যান্ড এখানে দেখুন অ্যাভেলেবেল স্পেস আছে 20 GB। তো আমরা যদি এখানে কোনো পার্টিশন ক্লিক করতে চাই, সেখানে প্লাস প্রেস করব। আর যদি কোনো পার্টিশন রিমুভ করতে চাই, সেখানে সিলেক্ট করে পার্টিশনটা সিলেক্ট করে রিমুভ দিতে হবে। আমরা প্লাসে ক্লিক করে একটা পার্টিশন ক্রিয়েট করব। পার্টিশন তার আগে আরেক বিষয় আমি বলে নিই যে লিনাক্সের যে লিনাক্স সেটআপের জন্য আপনাকে তিনটা পার্টিশন থাকতে হয়। একটি হচ্ছে রুট পার্টিশন, একটি হচ্ছে বুট পার্টিশন, এবং থার্ড হচ্ছে সোয়াপ পার্টিশন। সো আমরা ফার্স্টে বুট পার্টিশনটা দিয়ে নিই, 500 MB স্পেস দিয়ে নিচ্ছি আমি, 500 MB পার্টিশন ক্রিয়েট করলাম।
অ্যান্ড এখানে দেখুন 476 এমবি। তো আপনি যদি এখানে ডিজায়ার্ড ক্যাপাসিটি অর্থাৎ 500 এমবি নিতে চান তাহলে এখানে 500 এমবি লিখে আপনি এখানে আপডেট সেটিংসে যাবেন, দেন এখানে দেখেন 500 এমবি হয়ে গেছে। অ্যান্ড দেন আপনি সেকেন্ড আরেকটি পার্টিশন করবেন। সো প্লাসে ক্লিক করে আমরা রুট পার্টিশনটা দিই। রুট পার্টিশনে আপনি যেহেতু আমার 20 জিবি, তো আমি 14 জিবি দিয়ে সিলেক্ট করছি, 14 জিবি। ওকে, অ্যান্ড আমার আরেকটি লাগবে হচ্ছে সোয়াপ পার্টিশন। সোয়াপ পার্টিশনে আমি 2 জিবি দিলাম। আপনার র্যাম সিস্টেমের কনফিগার অনুসারে কিন্তু আপনি এখানে 2 জিবি দিবেন। সো এট ওয়ান পয়েন্ট আমরা যেরকম নর্মালি উইন্ডোজ সেট আপ করি বা উইন্ডোজ সার্ভার সেট আপের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ড্রাইভ ক্রিয়েট করি। সি ড্রাইভ থাকবেই এবং এর পাশাপাশি ডি, ই, এফ এ ধরনের আমরা ড্রাইভ কিন্তু আমরা তৈরি করি। তো এইখানে কিন্তু আমরা এই ধরনের ড্রাইভ আমরা তৈরি করতে পারি। তো দেখুন আমার এখানে 4721 এত এমবি আমার এখনও, অর্থাৎ 5 জিবির মতো স্পেস আমার এখনও ফ্রি আছে। তো আমরা চাইলে এখানে আরও কিছু ড্রাইভ করতে পারি। সো চলো ড্রাইভ ক্রিয়েট করি। এখানে আমি চাইলে দিতে পারি যে একটা সফটওয়্যার ড্রাইভ হবে, সফটওয়্যার অ্যান্ড ডিস্ক ক্যাপাসিটি 2 জিবি। ওকে, দেখুন আমার সফটওয়্যার একটি ড্রাইভ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এছাড়া আমি আরও এক্সট্রা কিছু অ্যাড করতে পারি। ডকুমেন্ট এখানেও 2 জিবি দিলাম, 2 জিবি। এইভাবে কিন্তু আপনি ড্রাইভ ক্রিয়েট করতে পারেন। ওকে, যদি সিস্টেমে সব কিছুই যদি আপনার ঠিক থাকে তাহলে আমরা ডান দিতে পারি, আর যদি ঠিক না থাকে তাহলে আমরা এটা প্রেস করে আমরা মাইনাস ক্লিক করলে কিন্তু আমার এটা রিমুভ হয়ে যাবে। তো ওকে, আমার সব কিছুই ঠিক আছে এই মুহূর্তে। আমরা তাহলে নেক্সট যাই, ডান। অ্যান্ড এখানে আপনাকে একটা অপশন দেখাবে যে আপনি যে সামারি, অর্থাৎ আপনি কী কী চেঞ্জ করেছেন সেটা একটা সামারি আপনাকে দিবে। যদি এটা যদি সব কিছু ঠিক থাকে এবং আপনি যদি অ্যাকসেপ্ট চেঞ্জে ক্লিক করেন তাহলে আপনার পার্টিশনটা ক্রিয়েট হয়ে যাবে। সো যেহেতু আমার সব কিছুই ঠিক আছে, সো আমরা অ্যাকসেপ্ট চেঞ্জে দিলে আমার পার্টিশনটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, কাস্টম পার্টিশন সিলেক্টেড অ্যান্ড দেন নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট এই অপশনটাতে এখন আমার ইথারনেট অর্থাৎ ল্যান্ড কার্ড আমার একটা। সো আমি এখানে আমার ল্যান্ড কার্ড এখানে একটি লিখেছি। যদি আরও একাধিক থাকতো তাহলে এখানে একাধিকটা শো করতো। সো দেন আমরা ম্যানুয়ালি আইপি কনফিগার করি। এখানে অন করে দেব অ্যান্ড কনফিগার অপশনটাতে যেহেতু আমার এখানে ডিএসসিপি করা আছে, সো আমার ডিএসসিপি অটোমেটিক্যালি পেয়ে গেছে। আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি কনফিগার থেকে IPv4 সেটিংস অ্যান্ড মেথড থেকে যাব হচ্ছে ম্যানুয়াল। ওকে, আমরা এখানে একটা ম্যানুয়াল আইপি বসিয়ে দিচ্ছি 192.168.255.0 and gateway। ওকে, গুগলের পাবলিক ডিএনএস দিতে পারি অথবা আপনাদের যে কোনো ডিএনএস সার্ভার থেকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড সেভ। অ্যান্ড এখানে দেখুন হোস্ট নেম অ্যান্ড দেওয়া আছে। আপনি আপনার যে সার্ভিস অনুসারে আপনি সার্ভারটা ইনস্টল করছেন, হ্যাঁ, সেই সার্ভিসটা আপনি এখানে দিতে পারেন। সো নর্মালি আমি এখন টেস্টিং পারপাসে আমি example.com দিলাম অ্যান্ড ডান। ওকে, তাহলে আমার মোটামুটি ইনস্ট্রাকশন সামারি সব কিছু এভরিথিং ওকে। সো আমরা চাইলে এখন বিগিন ইনস্টলেশনে যেতে পারি। সো লেটস গো, আমরা বিগিন ইনস্টলেশন ক্লিক করছি অ্যান্ড দেখুন সেটিং আপ অর্থাৎ ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো আমরা ইউজার সেটিংস থেকে রুট পাসওয়ার্ডটা সেট করে দিব এবং আমরা একটা ইউজার ক্রিয়েট করব। ওকে, রুট পাসওয়ার্ড সেট করছি। এখানে আপনি 6 ডিজিটের পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারেন এবং আমরা একটা ইউজার ক্রিয়েট করছি। পাসওয়ার্ড ওকে, আমার ইউজার এবং রুট পাসওয়ার্ড সেট করা কমপ্লিট। কিছুক্ষণ সময় লাগবে ইনস্টলেশন হতে। তো আমার এখানে দেখুন টোটাল প্যাকেজ আমার 1331 এতগুলো প্যাকেজ আমার এখানে আছে। প্যাকেজ আমার ইনস্টল হলে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমার ইনস্টলেশন কমপ্লিট।
সো এখন আমরা রিবুট দেব। and then enter. ওকে, লাইসেন্স ইনফরমেশনে গিয়ে অ্যাকসেপ্ট প্রেস করতে হবে and then done and finish configuration. ওকে, আমার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এখানে আমি যে ইউজারটা ক্রিয়েট করেছিলাম সেই ইউজার দিয়ে আমরা লগ ইন করতে পারি। আদারওয়াইজ আমরা আমাদের যে রুট ইউজারটা আছে সেই রুট ইউজার দিয়ে আমরা লগ ইন করতে পারি। এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ। CentOS 7 আমার ইনস্টলেশন কমপ্লিট। আপনি চাইলে এখান থেকে কমন মোডে দেখতে পারেন -h দিয়ে যে ড্রাইভগুলো আমরা আসলে ক্রিয়েট করেছিলাম, সফটওয়্যার, ডকুমেন্ট, বুট। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।